এজন্য এই পৃথিবীতে অতীত কাল থেকে যত জালিম, যত বড় নিষ্ঠুর বর্বর শাসক এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সেই রকম মুজাহিদও পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 7 জন যুবক বাদশাকে সিজদা করলেন না। বাদশাহ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন, রাগান্বিত হলেন, আর বললেন যে শোনো, আমি ইচ্ছে করলে তোমাদেরকে এই মুহূর্তে এখানেই হত্যা করতে পারি, কিন্তু তা আমি করব না। তোমাদেরকে আমি সময় দিচ্ছি, 3 দিন সময় দিলাম। তোমরা 3 দিনের মধ্যে সিদ্ধান্ত নিবে। 3 দিন পর আমার কাছে এসে আত্মসমর্পণ করবে, আমাকে সিজদা করবে এবং তোমরা আমার নামে পশু কোরবানি দেবে। আর যদি তা না করো তাহলে তোমাদেরকে শিরশ্ছেদ করা হবে অথবা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই 7 জন যুবক চিন্তা করলো, আমরা তো তাকে সিজদা করব না। যদি আমরা তাকে সিজদা করি তাহলে তো আমরা জালিম হয়ে যাব, আমরা তো তাহলে শিরিক করে ফেলব। অতএব আমরা দেশেই থাকবো না। এই সুযোগে তারা সেই দেশ থেকে চলে গেলেন, দেশান্তর হয়ে গেলেন, পথ চলতে শুরু করলেন। চলতে চলতে যখন তারা হঠাৎ করে দেখে তাদের সঙ্গে একটা কুকুর তাদের পিছু নিলেন, একটা কুকুর তাদের পিছু নিলেন। অনেক চেষ্টা করলেন তারা কুকুরটাকে তাড়ানোর জন্য, কুকুরটা গেল না। কিন্তু তারা তো জানে না আল্লাহ তাআলা ওই কুকুরটিকে তাদের জন্য পাহারাদার বানাবে। রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত বয়ান করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের উপর ঈমান এনেছিল, যার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথে চলার শক্তি দান করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। তারা ছিলেন কয়েকজন যুবক ছিলেন। এ ব্যাপারেও ইখতিলাফ রয়েছে। এই ঘটনাটা কোথাকার? মূলত এই ঘটনাটা হচ্ছে রোমের আফসোস নগরী। রোম বলতে বর্তমান যে ইতালি, এই ইতালির পূর্ব নাম ছিল রোম। ওই সময় রোমের শাসক যিনি ছিলেন তার নাম হচ্ছে দাকিয়ানুস। সে ছিল অত্যন্ত নির্মম, জালিম, সে ছিল বর্বর, সে ছিল কঠোর প্রকৃতির লোক। সে নিজেও শিরিক করত, বিভিন্ন দেবদেবীর পূজা করত, আবার তার রাষ্ট্রের সকল জনগণকে উহা করতে বাধ্য করত। এর মধ্যে যে সমস্ত 2-1 লোক যারা তাওহীদের ওপর প্রতিষ্ঠিত ছিল, তাদেরকে চিরুনি অভিযান চালিয়ে ধরে নিয়ে এসে তাদের ওপর অনেক জুলুম, নির্যাতন, অত্যাচার করা হতো। তাদেরকে শিরিক করাতে বাধ্য করত। এমনকি যারা দ্বীনের ওপর, তাওহীদের ওপর ইস্তেকামাত ছিলেন, তাদেরকে এই বাদশাহ অন্যায়ভাবে অত্যাচার করার মাধ্যমে হত্যা করত। কিভাবে? কাউকে আগুনে পুড়ে হত্যা করত, কারো শিরশ্ছেদ করত, কাউকে আবার শূলিবিদ্ধ করত। এই লাশগুলোকে টাঙিয়ে রাখত, ঝুলিয়ে রাখত, শকুন কাককে দিয়ে খাওয়াতো। এত বড় নির্মম, জালিম, নিষ্ঠুর সে শাসক ছিল। তাই বর্তমান বিশ্বেও যে সমস্ত জালিম, নিষ্ঠুর, বর্বর যারা শাসক আছেন, তারা হচ্ছে ওই দাকিয়ানুসের বংশধর। ঠিক কিনা? এই বাদশাহ দাকিয়ানুস একটা মেলায় গেলেন। মেলার সমস্ত লোকদেরকে তাকে সিজদা করার জন্য তিনি নির্দেশ দিলেন। অজ্ঞ লোকেরা তাকে সিজদা করলেন, কিন্তু 7 জন যুবক তারা তাকে সিজদা করলেন না। তারা দাঁড়িয়ে গেলেন। তারা বললেন, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহাল লাকাদ কুলনা ইযা শাতাত। তারা বললেন, আমাদের প্রতিপালক হচ্ছেন তিনি,
যিনি আসমান এবং জমিনের রব, সুতরাং আমরা তাকে ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারি না। আর যদি করি তাহলে এটা হলো অত্যন্ত জঘন্যতম গর্হিত কাজ, অত্যন্ত গুনাহের কাজ, আমরা তা করব না। আল্লাহ পাক ওই যুবকদেরকে এমনভাবে হেদায়ত দান করেছিলেন, তাদের ঈমান দিন দিন বৃদ্ধি পাইতেছিল। এজন্য এই পৃথিবীতে অতীত কাল থেকে যত জালিম, যত বড় নিষ্ঠুর বর্বর শাসক এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সেই রকম মুজাহিদও পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 7 জন যুবক বাদশাকে সিজদা করলেন না। বাদশাহ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন, রাগান্বিত হলেন, আর বললেন যে শোনো, আমি ইচ্ছে করলে তোমাদেরকে এই মুহূর্তে এখানেই হত্যা করতে পারি, কিন্তু তা আমি করব না। তোমাদেরকে আমি সময় দিচ্ছি, 3 দিন সময় দিলাম। তোমরা 3 দিনের মধ্যে সিদ্ধান্ত নিবে। 3 দিন পর আমার কাছে এসে আত্মসমর্পণ করবে, আমাকে সিজদা করবে এবং তোমরা আমার নামে পশু কোরবানি দেবে। আর যদি তা না করো তাহলে তোমাদেরকে শিরশ্ছেদ করা হবে, অথবা তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই 7 জন যুবক চিন্তা করলো, আমরা তো তাকে সিজদা করব না। যদি আমরা তাকে সিজদা করি তাহলে তো আমরা জালিম হয়ে যাব, আমরা তো তাকে শিরিক করে ফেলব। অতএব আমরা দেশেই থাকবো না। এই সুযোগে তারা সেই দেশ থেকে চলে গেলেন, দেশান্তর হয়ে গেলেন, পথ চলতে শুরু করলেন। চলতে চলতে যখন তারা হঠাৎ করে দেখে তাদের সঙ্গে একটা কুকুর তাদের পিছু নিলেন, একটা কুকুর তাদের পিছু নিলেন। অনেক চেষ্টা করলেন তারা কুকুরটাকে তাড়ানোর জন্য, কুকুরটা গেল না। কিন্তু তারা তো জানে না আল্লাহ তাআলা ওই কুকুরটিকে তাদের জন্য পাহারাদার বানাবে। একটা কুকুর তাদের পিছু নিল, এই কুকুরটা তাদের জন্য আল্লাহ তাআলা পাহারাদারের জন্য তাদের পিছু পাঠিয়েছিলেন। এরপর চলতে থাকলেন, কুকুরটিও সঙ্গে গেলেন। দিন হয়ে গেল। এই যুবকেরা তখন লুকানোর জন্য বিশাল একটা পর্বতের উপরে গুহার মধ্যে আশ্রয় নিলেন। কুকুরটি ওই গুহার সম্মুখে থাকলেন। এই 7 জন যুবক গুহার মধ্যে প্রবেশ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাদেরকে তুমি করুণা বর্ষণ করো এবং তুমি আমাদের কার্যক্রমগুলোকে সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করো। অর্থাৎ তারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন গুহার মধ্যে, আল্লাহ আমরা আমাদের দিনের জন্য, দিনের ওপর প্রতিষ্ঠিত থাকার জন্য, তোমার সন্তুষ্টি লাভের আশায় পরবর্তীকালে আমরা জান্নাত যাব, এই উদ্দেশ্যে আমাদের ঘর বাড়ি জায়গা জমি, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন চাকরি ব্যবসা বাণিজ্য সব কিছুকে বিসর্জন দিয়ে আমরা দেশান্তর হলাম। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে তুমি একমাত্র আমাদের জন্য সাহায্যকারী। তুমি আমাদেরকে আমাদের জাতির লোকদের থেকে লুকিয়ে রাখো, নইলে তারা আমাদেরকে হত্যা করবে অথবা আমাদেরকে দিন থেকে বিচ্যুত করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মজলুম লোকদের প্রার্থনা কবুল করে আল্লাহ তাআলা বলেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে সেই গুহার মধ্যে বেশ কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম। এই গুহাবাসীরা সেখানে ঘুমিয়ে পড়লেন। সারাদিন হাঁটার পরে তাদের শরীর ক্লান্ত হয়ে পড়ল, তাদের চোখে ঘুম আসলো, তারা সেখানে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের মধ্যে পর্দা আবদ্ধ করে দিলেন, যাতে করে বাহিরের কোনো আওয়াজ, বাহিরের কোনো শব্দ যেন কানের মধ্যে না ঢোকে, তাদের ঘুমের মধ্যে যেন ব্যাঘাত না ঘটে। এইভাবে তারা বেশ দীর্ঘদিন পর্যন্ত ঘুমালেন। বলেন সুবহানাল্লাহ। কতদিন ঘুমালে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতি
সিনিনা ওয়াজদাদু তিসআ। তারা সেখানে 300 বছর এবং আরো 9 বছর ঘুমিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার সেই হাবিবকে বলতেছেন, আমার হাবিব, ওই যুবকেরা ওই গর্তের মধ্যে তৎকালীন সূর্যের হিসাব অনুযায়ী 300 বছর এবং চন্দ্রের হিসাব অনুযায়ী 309 বছর ঘুমিয়েছিল। কেননা শামসি এবং কামরি হিসাব অনুযায়ী 100 বছর পর পর 3 বছরের ডিফারেন্স হয়। এজন্য সূর্যের হিসাব অনুযায়ী 300 বছর আর চন্দ্রের হিসাব অনুযায়ী 309 বছর। আল্লাহ পাক এখানে সে কথাই বলছেন যে ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসা মিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ। আমি সেখানে তাদেরকে 300 বছর এবং আরো 9 বছর ঘুমিয়ে রাখলাম। 309 বছর পর্যন্ত গুহার মধ্যে তারা ঘুমিয়ে থাকলেন, অথচ মাটি পর্যন্ত তাদের শরীরে স্পর্শ করে নাই। সূর্যের কোনো আলো এবং তাপ তাদের শরীরে লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। যখন সূর্য উদিত হয় তখন দেখবে তাদের গুহা থেকে পাশ কাটিয়ে ডান দিকে যায়, আবার যখন সূর্য অস্ত যায় তখন তাদের থেকে বাম পাশে কাত পাশে চলে যায়। অথচ তারা সেই গুহার প্রশস্ত চত্বরে শায়িত। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থের মধ্যে লিখেছেন যে ওই গুহাটির মুখটা ছিল উত্তর পাশে। যখন সূর্য উদিত হতো তখন গুহাটি কি হইতো, ডাইন পাশে পাশ কেটে যাইতো, আবার যখন সূর্য অস্ত যাইতো তখন গুহাটি বাম পাশে পাশ কেটে আসতো। এভাবেই 309 বছর পর্যন্ত আল্লাহ পাক ওই গুহাবাসীদেরকে সেখানে ঘুমন্ত অবস্থায় রাখলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 309 বছর পর তারা জাগ্রত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বীয় ক্ষমতা বলে যেইভাবে তাদেরকে 309 বছর পর্যন্ত ঘুমালেন, সেই আল্লাহ তাআলা স্বীয় ক্ষমতা বলে 309 বছর পরে তাদেরকে জাগ্রত করলেন। এবার জাগ্রত হয়ে তারা দেখলেন তাদের শরীরের চামড়ার কোনো পরিবর্তন হয় নাই, তাদের শরীরের কাপড় চোপড় চুল দাড়ি সব ঠিক আছে, কোনো জিনিস কোনো সমস্যা হয় নাই। এবার তারা একে অপরকে জিজ্ঞাসা করতেছে, আমরা কতকাল ঘুমিয়েছিলাম, কতকাল ঘুমিয়েছিলাম, কতক্ষণ ঘুমিয়েছিলাম? তারা বলল, কলু লাবিসনা ইয়াওমা আও বা'দি ইয়াওম। কেউ কেউ বললো তো আমরা একদিন ঘুমিয়েছিলাম, আবার কেউ কেউ বলে না একদিনে অর্ধেক সময় ঘুমিয়েছিলাম। কেউ স্থির করতে পারতেছে না। কারণটা হচ্ছে তারা যখন ঘুমিয়েছিল তখন সময়টা ছিল সকাল, আর যখন তারা ঘুম থেকে জাগ্রত হলো ওই সময়টা ছিল সন্ধ্যার আগে, বিকাল। এই জন্যে তাদের মনের মধ্যে এরকম একটা ধারণা। আরেকটি মত হচ্ছে যেহেতু তারা দীর্ঘকাল ঘুমিয়েছিল এই জন্য তারা আসলে এটা অনুমান করতে পারতেছে না। শেষ পর্যন্ত তারা বিষয়টি আল্লাহর উপর সুপর্দ করে দিল, যেটা আল্লাহ পাকে ভালো জানেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তারা সবাই ছিল ক্ষুধার্ত, ভীষণ ক্ষুধার্ত। স্বাভাবিক 309 বছর তারা একটানা ঘুমিয়ে থাকলেন, কিন্তু ক্ষুধার্ত হওয়া তো স্বাভাবিক। এরপরে তারা বলল যে আমাদের মধ্য থেকে একজনকে বাজারে পাঠিয়ে দাও, সে কিছু উত্তম খাবার, পবিত্র খাবার আমাদের জন্য নিয়ে আসো। তাকে একজনকে মুদ্রা দেওয়া হলো যে যাও তুমি গিয়ে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো, পবিত্র খাবার নিয়ে আসবে। তবে শোনো, যাবার সময় খুব সতর্কতার সাথে সন্তর্পণে চলে যাবে এবং খুব জেনে শুনে কাজকর্ম করবে, কেউ যেন বুঝতে না পারে। আর যদি কেউ তোমাকে বুঝতেই পারে, চিনেই ফেলে, তাহলে খবরদার আমাদের সম্পর্কে কাউকে কিছু বলবা না। তিনি গুহা থেকে বের হলেন। গুহা থেকে বের হওয়ার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবস্থা দেখে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। স্বাভাবিক 309 বছর আগে আর এখন এটা কি একে থাকার কথা? তিনি বুঝতে পারতেছেন না। চিন্তা করলেন দ্রুত আমাকে বাজারে যাইতে হবে, সওদা ক্রয় করে নিয়ে এসে আমরা দ্রুত এখান থেকে চলে যাব।
তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর যখন তিনি দোকান থেকে রুটি ক্রয় করলেন, মুদ্রা দিলেন, এরপরে দোকানদার মুদ্রা নিয়ে হাতে দেখ কি ব্যাপার, এই মুদ্রা তো আজকের নয়, এটা অতীত যুগের কোনো এক রাজা বাদশাহ প্রতীক। কি টাকার মধ্যে দেখেন না, টাকার মধ্যে ছবি থাকে না, এটা আজকের ইতিহাস নয়। অতীতীয় যারা এরকম ছিল তারাও মুদ্রার মধ্যে প্রতীক স্থাপন করেছিল, এটা তাদেরই অনুসরণ। যাই হোক, দোকানদার বলতেছে কি ব্যাপার, এটা মুদ্রা তো আজকের নয়, তুমি এই মুদ্রা কোথায় পাইলে, তুমি কোন এলাকার অধিবাসী? তিনি বললেন, কেন আমি তো এই এলাকারই অধিবাসী, আমি তো কালকে এখান থেকে মুদ্রা নিয়ে গেলাম। তখন দোকানদার শুদ্ধে তার তর্ক বিতর্ক হচ্ছে, কথোপকথন হচ্ছে। এইভাবে আস্তে 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 পার্শ্ববর্তী লোকেরাও জমায়েত হওয়া শুরু করলো। তখন বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলতেছেন। কেউ কেউ বলতেছে যে নিশ্চয়ই সে কোনো গুপ্তধন পাইছে, তাই সে এটা কোথায় পাবে। ইনি এত বারংবার বলতেছে, কিন্তু কেউ বিশ্বাস করতেছেন না। এক একজন বলতেছে এ তো একটা বড্ড পাগল। পরিশেষে এই ঘটনাটি রাষ্ট্রের কোতোয়ালের কাছে গেল, কোতোয়াল চলে আসলো। পরিশেষে সেই কোতোয়াল তাকে রাজার কাছে নিয়ে গেল, বাদশার কাছে নিয়ে গেল। ওই সময় যেই বাদশাহ ছিলেন, যেই শাসক ছিলেন, তিনি ছিলেন ইমানদার। এই ইমানদার বাদশাহ ওই সময় ওই রাষ্ট্রের মধ্যে একটা ফিতনা ছড়িয়ে পড়েছিল। সেটা হচ্ছে কেউ কেউ কিয়ামত দিবসকে মিথ্যা মনে করে, বিশ্বাস করতো না। আবার কেউ কেউ বিশ্বাস করতো। আবার অনেকে বলতো যে আমাদের মৃত্যুর পরে আমাদেরকে কিভাবে জীবিত করা হবে, এটা কিভাবে সম্ভব, এটা অনেকে বিশ্বাস করতো না। ঠিক এমন অবস্থায় ওই বাদশাহ আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, রব্বুল আলামিন, আমার এই দেশের জনগণ তারা বিশ্বাস করে না, কিয়ামত হবে কিনা। এ রব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে এমন একটি নিদর্শন, এমন একটি ঘটনা, এমন একটি দৃশ্য প্রকাশ করো, যাতে করে আমার এই রাষ্ট্রের সকল জনগণ যেন তারা বুঝতে পারে কিয়ামত অপরিহার্য, কিয়ামত হবেই। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বাদশার দোয়া কবুল করে 309 বছর পর ওই গুহাবাসীদেরকে জাগ্রত করে বাজারে পাঠাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই গুহাবাসীকে যখন ইমানদার বাদশার সামনে হাজির করা হলো, সমস্ত ঘটনা তিনি বয়ান করলেন। যখন বাদশাহ এই ঘটনা শুনলেন, শোনার পরে তিনি অবাক হলেন, অপরদিকে জনগণ অবাক হলেন, এদিকে গুহাবাসী তিনিও অবাক হলেন, হতভম্ব হয়ে গেলেন। পরিশেষে বাদশাহ বুঝতে পারলেন, আমি বুঝতে পেরেছি আল্লাহর কাছে যে আমি দোয়া করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার সেই দোয়াটা কবুল করেছেন। সুবহানাল্লাহ করবেন না? এবার বাদশাহ বললেন, চলো তাহলে তোমার কথা মতে, তোমার কথা অনুযায়ী আমরা সেই গুহাতে যাই, তোমার অন্যান্য সাথীদেরকে আমরা একটু দেখি এবং গুহাটাও পরিদর্শন করি। এবার ওই গুহাবাসী তাদেরকে নিয়ে আসলেন। এখানে দুইটি মত ব্যক্ত করা হয়েছে। তার একটি মত হচ্ছে যে ওই গুহাবাসী বাদশাকে নিয়ে আসলেন, বাদশাহ তার অন্যান্য সাথী সঙ্গীদের সঙ্গে বসে মোহাব্বতের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, ভালোবাসার সহিত অন্যান্য সাথীদের সঙ্গে কথা বললেন এবং তাদের সাথে মত বিনিময় করার পরে তিনি গুহা থেকে বের হলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহাবাসীদের চোখের মধ্যে আবার ঘুম পাড়িয়ে দিলেন, তারা ঘুমিয়ে গেল। এই অবস্থায় তারা চিরনিদ্রায় শায়িত হয়ে গেল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ أَثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَإِنَّ السَّاعَةَ لَرَيْبَ فِيهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এভাবে মানুষকে তাদের বিষয় জানিয়ে দিলাম যাতে করে তারা বুঝতে পারে যে আমি আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামত সংঘটিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘটনার দ্বারা জনগণকে, দেশবাসীকে বুঝিয়ে দিলেন যে আমি আল্লাহ পাক যে প্রতিশ্রুতি দিয়েছি কিয়ামত সংঘটিত হবে, সেখানে তোমাদের সবাইকে উপস্থিত হইতে হবে, আমি তোমাদেরকে জীবিত করব, এই দুনিয়ার জীবনে প্রত্যেকটি কাজকর্মের জন্য তোমাদেরকে চুল ছেঁড়া জবাব দিতে হবে, এরপর সেই আমল অনুযায়ী তোমাদের ফয়সালা হয় জান্নাত অথবা জাহান্নাম। ঠিক কিনা? সেই কথা আল্লাহ তাআলা সেই দৃশ্যটা বাস্তব প্র্যাকটিক্যালে তাদেরকে দেখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিহাস কোরআন শরীফের